ছি 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 ছি, কি মুখের ভাষা রে তোর! এই তোর মুখের ভাষা! এই নাকি তুই শিক্ষিত, আর এই নাকি তুই মানে মাস্টারমশাইয়ের বাড়ির একমাত্র ছেলের বউ! ছি 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 ছি! তোর মুখে শুধু থু থু ছাড়া আর কিছু না, বিশ্বাস কর। আর যদি অন্য কিছু মাখিয়ে দেওয়া যেত একটু বেশ ভালো করে তোর মুখে, আমরা সবাই মিলে সেটা একটু মাখিয়ে দিতাম তোর মুখে। একদম ধরে করে আমাকে আর গীতাদিকে যেমন বলেছিলি না, একদিকে সাদা আর একদিকে কালো, আর তোকে মনে হচ্ছে কি বলতো, পুরো মুখটাই শুধু পটি পটি আর পটি। তাও পোষ্য, তারপরে হচ্ছে মানুষের, সবার মিলিয়ে মিশিয়ে তোর মুখটা একদম ভালো করে মাখিয়ে দিতে। ছি! পটির থেকেও নোংরা জিনিস যদি কিছু থাকে সেটা হচ্ছে তোর মুখ। বাবারে বাবা, কি ভাষা, কি ভাষা! ছি 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 ছি! আর তুই কি নির্দ্বিধায় মানুষের মৃত্যু কামনা করতে পারিস রে! আর মৃত্যু হলে পরে যদি সে মারা যায় তুই কি করবি সেটাও শুনতে পেলাম। রাম 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 রাম! আচ্ছা, তোর যখন সবাইকে নিয়ে এত জ্বালা, তা তুই কেন চলে যাস না? আমার যদি কাউকে নিয়ে অসুবিধা হয় আমি তো সেই জায়গাটা ছেড়ে দেবো, তাই না? কিন্তু না, তুই তো সেটা ছাড়তে পারবি না, কারণ তোর তো আবার জায়গায় জায়গায় পয়সার দরকার হয়, তাই না? উড়ে উড়ে যেতে হয়। তারপরে আবার কি যেন করতে গেছিলি, বাবারে বাবা, দিল্লি যাতায়াত করছিলি প্লেনে করে, রাজধানী করে। পয়সা কোথায় পাচ্ছিলি রে? এত পয়সা তো তোর বরের নেই যে তোকে এই রাজধানী করে নিয়ে যাবে, তোকে প্লেনে করে নিয়ে যাচ্ছে। কোথায় পেয়েছিলি এই পয়সাগুলো? এই জনগণের কাছ থেকে হাত পেতে তারপরে নিয়েছিলি। একটা ভিখারি তুই, বুঝলি? একটা ভিখারি, ডিজিটাল ভিখারি তুই। তুই সেখানে দাঁড়িয়ে তুই অন্য লোককে নোংরা নোংরা কথা বলিস কি করে? আজকে কণিকার জয়, বুঝতে পারছিস? আজকে হচ্ছে কণিকার জয়। কারণ কণিকা এমন একটা মেয়ে যে তোর এই নোংরামোটাকে চুপ করে মুখ বুজে সহ্য করেছিল, কোনো উত্তর দেয়নি। দিয়েছে একটাই মোক্ষম জায়গায় উত্তর, ব্যাস। আর কিচ্ছু করেনি সে। তোর মতন কেউ যদি তোকে নিয়ে ভিডিও করে, তোর মতন ভিডিও ফোন খুলে বসে যেত না, ক্যামেরা অন করে বসে যেত না তাকে উত্তর দেওয়ার জন্য। কোনোদিন একটা মুখে বাজে ভাষা শুনিনি ওর, ওরও না, ওর হাজব্যান্ডেরও না। যেটুকুনি বলার প্রয়োজন হয়েছে কখনো কখনো তো বলতেই হবে, সেটুকুনিই বলেছে, কিন্তু তার বেশি তারা কোনোদিন বলেনি। আর তার ননদরাও না। মামনি যদিও একটা দুটো ভিডিও করেছে, সোনাকে তো তোকে নিয়ে ভিডিও করতে দেখিইনি, করলেও একটা দুটো। ওরা টোটাল যদি কেউ করে থাকে তো দুটো, চারটে, পাঁচটা, 10টা। আর তুই দিনে রাতে দুপুরে সকালে ভিডিও করে করে পয়সা ইনকাম করেছিস ওদের নিয়ে। প্রত্যেকটা মানুষকে নিয়ে তুই নোংরা নোংরা কথা বলতিস। ওরা যখন একটু মাংস, মাছ, ডিম খেত, তুই তখন জ্বলে পুড়ে যেতিস, তাই না? এত খাওয়া, এত খাওয়া, বাচ্চাটাকে একটু ম্যাগি খাওয়ালে সেটা নিয়েও পর্যন্ত বলেছিস। আর আজকাল তুই কি খাচ্ছিস রে? আজকাল তুই কত খাচ্ছিস সেটা দেখেছিস একবার? তোর খাওয়াটা দেখেছিস একবার? ওইখানে যাও, ওই ঘরে যাও, ওইখানে চলে যাও। তো সেখান থেকে একবার ভেবে দেখিস যে তুই কোন জায়গা দিয়ে এখন যাচ্ছিস। প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে তুই বলেছিস, হ্যাঁ, নেশানকে পর্যন্ত জানাতে চলে গেছিস যে বাচ্চাটা হলো কি করে, পঙ্গুর বাচ্চা হলো কি করে, কম কিছু বলেছিস। আর দেখ, ভগবান তোর কোলটা একদম জায়গা মতন আটকে দিয়েছে তোকে। তোর আর হলো না, হবেও না। কারণ আর তোর বয়স নেই। যতই তুমি কচি সেজে ওই রকম জামা দেখাও, 3 স্টেপ, এখানে স্টেপ, ওখানে স্টেপ, সেখানে স্টেপ, জামা দেখাও না কেন, তোমাকে কচি কচি লাগেনি তাই বলে, একটুও কচি লাগেনি। কি জামা কাপড় পরে ঘুরে এলি, বাবা রে বাবা! দীঘার ভিডিওগুলো দেখছিলাম আর ভাবছিলাম নিজেকে আর কত নিচে নামাবি আর কত কচি সাজবি। হ্যাঁ, মুখে চোখে তো ছাপ পড়ে গেছে তোকে, তোর একটা, যে তোর একটা 40 বছর বয়স হয়েছে সেটা তোকে দেখেই বোঝা যায়, দেখলেই বোঝা যায়। তারপরেও আবার অন্যদেরকে নিয়ে বসিস, হ্যাঁ? তোর লজ্জা করে না? এখন এখন ম্যান্ডি স্যান্ডি ছাড়া তোর কোনো কন্টেন্ট নেই। আর সঞ্জয়, সঞ্জয় তো তোর পোলটা খুলে দিয়েছে একেবারে। ডারলো ভাই, তোর পোলটা একেবারে খুলে দিয়েছে। নোংরা মহিলা, মানে জঘন্য একটা মহিলা। তুই লজ্জা করছে না ওয়াইটিতে এসে বড় বড় কথা বলিস তুই? এইরকম তোর ভাষা! ছি 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 ছি! একটা মানুষের মৃত্যু কামনা করিস? আমার তো মনে হয় তোরই এখান থেকে উঠে যাওয়া উচিত। তুলসী পাতা দিয়ে যা না বাবা, গঙ্গা জলটা নয় আমরাই দিয়ে দেবো। ছি! কোনো লজ্জা সরম ঘেন্না পিত্তি কিচ্ছু নেই, কিচ্ছু নেই। নোংরা মেয়ে ছেলে। আজকে আবার এসেছিস 63কে নিয়ে আলোচনা করতে। 63-র হাজবেন্ড এই করে, তোর হাজবেন্ড কি করছিল জলে নেমে? জলে নেমে তোর হাজবেন্ড কি করছিল? তোকে দেখেছে যতটা তার থেকে বেশি দেখেছে ওই নীল গেঞ্জি পরা মহিলাটাকে। দেখেছিস কি সেটা একবার ভিডিওটা? তোর ভিডিওটা তুই নিজে চালিয়ে দেখিস তোর বরের চরিত্রটা কি। আর তোর বরের ওরকম চরিত্র বলেই তোকে এইরকম নোংরামো করতে সহায়তা করছে, বুঝেছিস তো? ও তো মলে মলিদের দেখে, তাই না? আমি তো অনেক আগেই বলে দিয়েছিলাম, মলে মলি দেখার স্বভাব হচ্ছে ওর বরের।
মলিদের দেখে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একসাথে চা খায় বসে বসে, বুঝেছো? আর এদিকে মামা ভাগ্নে হয়ে ভাগ্নে দেখে। লজ্জা করে না? না তোদের? তুই আবার অন্যদেরকে বড় বড় কথা বলিস। তোর বরের সাথে তোর বন্ডিং ভালো হবে না তো কি হবে? তোর বর মলিদের দেখে আর তুই তো আসল জায়গায় কোপ মেরে দিয়ে। তো এই মলি দেখা আর ঘরে ভাগ্নু ডাকা দুটোই তো একই ব্যাপার, দুটোই একই ব্যাপার। নোংরামোর রাজত্বে একেবারে দুজনেই ভেসে আছিস। ওই জন্য তুই ওকে সাপোর্ট করছিস, ও তোকে সাপোর্ট করছে। আর কি দরকার? আর তো কিছু দরকার নেই। আর তো আসছে তো ভালোই ভিউজ হচ্ছে, লোকের মেরে মেরে লোককে নিচে নামিয়ে দিয়ে দিয়ে। কি করলি জীবনটা সত্যি। বাচ্চা হয়নি তো কি হয়েছে? বাচ্চাদের টিউশনই তো করতে পারতিস। এত পড়াশোনা শিখেছিস, বাবা এত কষ্ট করে পড়িয়েছে, শ্বশুরমশাই পড়িয়েছে, সেই পয়সাগুলো তো অন্যভাবেও উপার্জন করতে পারতিস, তাই না? সেটা তোর কপালে নেই। আসলে তুই ছোট থেকে নোংরামোটা দেখে বড় হয়েছিস। তোর বাড়ির প্রত্যেকটা মেম্বার এই নোংরার মধ্যে জড়িত বলেই তুই আজকে এতটা নোংরা হয়েছিস, বুঝেছিস তো? নোংরামো দেখেই তুই বড় হয়েছিস। তুই অন্যের মাকে নিয়ে এরকম নোংরা কথা বলতে পারিস? হ্যাঁ, সবার মা, সবার শাশুড়ি, সবাই খারাপ, আর তুই শুধু চরিত্রবতী মহিলা। তোর চরিত্র একেবারে জলজল জলজল করছে সারা ওয়াইটিতে। তোর লজ্জা করে না? তুই মাদেরকে তুলে কথা বলিস, বাচ্চা তুলে কথা বলিস। তোর মাকে তুই এই নোংরামোগুলো করতে দেখেছিস বলে তুই অন্যের মাদেরকে এরকম নোংরা কথা বলতে পারিস? হ্যাঁ, সঞ্জয়ের মাকে নিয়ে যে ধরনের কথাগুলো তুই বলেছিস, আমার মাকে তুলে যদি তুই কোনোদিনের এই কথাগুলো বলতিস, তোকে আমি তোর বাড়িতে গিয়ে মেরে আসতাম। তোর বাড়িতে গিয়ে তোকে আমি দেখিয়ে দিয়ে আসতাম তার ফলটা কি হয়, বুঝেছিস তো? এরা জানি না কেন সহ্য করে চুপ করে ভিডিও করে ছেড়ে দেয়। আইন নিজের হাতেই কোনো কোনো সময় তুলে নিতে হয়, তারপর দেখা যায় কি করা হয় না হয়। নোংরামোর চূড়ান্ত সীমায় পৌঁছে গেছিস তুই। নোংরামোর চূড়ান্ত সীমায় পৌঁছে গেছিস তুই। ছি! সঞ্জয়ের মাকে নিয়ে ওই ধরনের কথা বলছিস? তুই মনে হয় এইগুলো খুব ভালো করে মানে রপ্ত তোর, না? নিজের মাকেও মনে হয় এইগুলোই করতে দেখেছিস। মা তুলে কথা বলতে আমার নিজের নিজের বিবেকে লাগছে যে কারোর মাকে তুলে কথা বলছি, কিন্তু তোর মা এরকম বলেই তুই অন্যের মাকে এগুলো বলতে পারিস? আজ পর্যন্ত আমাদের এত বয়স হয়েছে, কারোর মাকে তুলে, কারোর বাবাকে তুলে, কারোর সন্তানের মৃত্যু কামনা আজ পর্যন্ত তো করতে পারলাম না রে। আজ পর্যন্ত তো করতে পারলাম না। কি করে করিস? কোন মুখ দিয়ে করিস তুই? ছি! লজ্জা লাগছে, ঘেন্না লাগছে যে তোর বাড়িতে আমরা গেছিলাম খেতে। মা গো মা! ছি! পেট থেকে তো তুলে নিয়েছিসই, সেটা কোনো ব্যাপার নয়। আর আমরাও বিনা পয়সায় খাইনি তোর বাড়ি যে আমাদের গায়ে লাগবে, বুঝেছিস তো? নিমক হারাম বেইমান মেয়ে ছেলে সবার সাথে নোংরামো করেছে, সবার সাথে। একটা মানুষের সাথে ওর ভালো ভাব নেই, একটা মানুষের সাথে ওর ভালো সম্পর্ক নেই। সবাই খারাপ, না? সবাই খারাপ। আর তুই সতীগিরি দেখাও। আমার শাশুড়িকে আমার মতন কথা শুনতে দেব না। তোর শাশুড়ি তো ভূত হয়ে গেছে কথা শুনতে শুনতে। আর কি শুনবে? আর কি শুনবে? পাড়ার মহিলাদের থেকেও শোনে, পাড়ার লোকজনদের কাছেও শোনে, আত্মীয় স্বজনের কাছেও শোনে। আর কত শুনবে? শুনতে শুনতে ওই ছেলের ভয়ে তোকে, তোর ভয়, ছেলের ভয়, তারা মুখ বন্ধ করে আছে, বুঝেছিস? আর কিচ্ছু না, আর কিচ্ছু না। একটা মাত্র ছেলে না হয়ে আরেকটা যদি ছেলে থাকতো, দেখতিস তোর পোল খুলে যেত আরও ভালো করে, তোর শ্বশুরবাড়ির টেকাই দায় হয়ে যেত। নোংরা মহিলা, লজ্জা করে না? তুমি সবাইকে নিয়ে বলতে বসে যাও না, তোমার মৃত্যু কেন হয় না? তোমার বাপ মা মরে না কেন? তোমার কেন বাড়ির লোকগুলো মরে না? তুমি কেন বিধবা হয়ে যাও না? অসভ্য জানোয়ার মেয়ে ছেলে কোথাকার! তুমি সবার মৃত্যু কামনা করো, সবার মাকে তুমি নোংরা কথা বলো। তোমার নিজের মার মৃত্যু কামনা করো বসে বসে। তুমি নিজের মাকেই গালাগালি দাও। তুই নিজের মাকে গালাগালি দিস? তোর আবার কি আছে রে? যে নিজের মাকে গালাগালি দেয় সে কখনো মা হতে পারে? কখনো মা হতে পারে না। যার জন্য তোকে এই যে দেখ তোর এই যা দশাটা, আর তোর এই দশার জন্যই তুই এত নোংরা। তুই এই দশাটার জন্যই তুই এত নোংরা। একটা সন্তান থাকলে বুঝতে পারতিস, বুঝতে পারতিস কত জ্বালা আর কত কষ্ট। তোর নেই তো, ওই জন্য তুই কারোর কোনো ভ্রুক্ষেপ করিস না। লজ্জা করে না? তোর সব কিছু চলে যাক না, তোর সব কিছু চলে যাক, তোর শরীর থেকে তোর রং চলে যাক, তখন তুই বুঝতে পারবি কি হয়। বিধবাদেরকে চোখের জল ফেলিয়েছিস, কারোর সন্তানের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিস, কারোর মাকে সন্তানের সমান ছেলের সাথে শুইয়ে দিয়েছিস, এখন আবার সঞ্জয়ের মৃত্যু কামনা করছিস। সঞ্জয়ের বউকে নিয়ে জ্বালা পোড়া উঠেছে কেন রে? যারা ভিডিওতে তোর কোনো ধারে কাছে পাশে থাকে না, তাদের নিয়ে তুই কেন পড়ে থাকিস? যখন কিচ্ছু পারিস না তখন ছেলে মেয়ে, বউ, জামাই, শ্বশুর ভাসুরদের নিয়ে পড়িস, তাই না? অসভ্য নোংরা মেয়ে, সবসময় লোককে নোংরা কথা, সবসময় লোককে নোংরা কথা। ছি! ঘোড়া বললে তোকে যদি কেউ ঘোড়া বলে তো ঘোড়াকেই অপমান করা হয়। তোর মুখটা ঘোড়ার মতো, কিন্তু তোকে মানে তুই ঘোড়ার কোনো জায়গায় তোর ইয়ে নেই। ঘোড়ার মধ্যেও একটা ইয়ে আছে যেটা তোর মধ্যে নেই। নোংরা অসভ্য মহিলা, একটা বাচ্চা ছেলের মাথা খেয়ে নিচ্ছে, একটা পরিবার ধ্বংস করে দিচ্ছে, তারপরেও লজ্জা নেই। অন্যের পরিবারের দিকে গিয়ে লক্ষ্য,
সঞ্জয়ের বউ এই করে ওই করে, কাস্টমার কম হয়েছে, ওই হয়েছে সেই হয়েছে। তোর মুখটা একেবারে হামাল দিস্তায় দিয়ে যদি একটু থেতো করে দেওয়া যেত না, তাহলে আমরা সেটাই করতাম তোকে। অসভ্য নোংরা মহিলা, চরিত্রহীন, একে তো চরিত্রহীন। কি পরে নামলি ওটা জলে? ফুল প্যান্ট পরতে পারলি না? নেই না ওখানে ফুল প্যান্ট ছিল না? আমরা কোনোদিন নামিনি না পুলে, কোনোদিন আমরা পুলে নামিনি। ওই হাফ প্যান্ট পরে বুড়ি ধাড়ি, 40 বছরের বুড়ি, মাথার পরচুল ভিজে যাবে বলে আবার দিতে এসছে, ক্ল্যারিফিকেশন দিতে এসছে কি আমার জ্বর হয়েছিল তাই আমি চুল ভেজাইনি। কারণ চুল ভেজালেই কি জ্বরটা বাড়তো, আর শরীর ভেজালে জ্বর বাড়ে না? বাবা তুই বোঝালি আর আমরা বুঝে গেলাম। আমাদের জ্বরও হয়নি আর আমরা কোনোদিন পুলেও নামিনি। এই ফার্স্ট পুলালা হোটেল দেখলাম তোর দৌলতে। কোনোদিন পুলালা হোটেলে যাইও নি, দেখিও নি, কি এর গুরুত্ব? লজ্জা করে না? জানোয়ার মেয়ে ছেলে কোথাকার। 69 নাকি 30, আরে 63 নাকি জানি না আমি। তার বর নাকি অন্য কারোর সাথে তা তোর বর কি করছিল পুলে নেমে করে দাঁত বার করে কি করছিল? তোকে যা দেখেছো তার থেকে বেশি দেখছিল অন্য মহিলাদের। দেখিস একবার ভালো করে ভিডিওটা, কি করছিল। প্রত্যেকে আমরা সেটা দেখেছি। তার বরের চরিত্রটাই ওই রকম, যার জন্য তোকে সাপোর্ট করে, বুঝেছিস? আমার বরের সাথে আমার বন্ডিং ভালো হবে না তো কি হবে? বরের বন্ডিংয়ে ওদিকে শান্ডিং আর ওদিকে তুমিও বন্ডিং, এই তো তোমাদের কাজ। আর তাছাড়া তো কোনো কাজ নেই। ম্যান্ডি কি করেছে, ম্যান্ডি ওই করেছে, ম্যান্ডি তাই করেছে, স্যান্ডি ওই করেছে, চুল কেটেছে, এই কেটেছে। তোর কি রে? তোর বাবা মার কি? তো তাদের কি? কিচ্ছু না তো, ওরা ওদের মতো আছে, তুই তোর মতো থাক না। রোজ কুটকুট করে কৃমি পোকা কামড়ায় নাকি? অসভ্য নোংরা মেয়ে ছেলে কোথাকার। রোজ ওকে তাকে মারু, ওই সেই তাই। কেন রে? নিজে নিয়ে কন্টেন্ট কর, নিজের মতন ভিডিও কর। সেটা পারিস না করতে। আমি কাউকে কোনোদিন কিচ্ছু বলিনি, আমার মুখে গালাগালি নেই। কি শুনছি এগুলো? তোর মুখে গালাগালি নেই? তুমি ঘোরটার নিচে খ্যামটা নাচো, সেটা তো আমরা এখন জানি ভালো করে। খ্যামটা মেয়ে ছেলে কোথাকার, অসভ্য নোংরা রাস্কেল একটা। চলো বন্ধুরা, এখানেই শেষ। ওকে নিয়ে বলতে গেলে না আমার মনে হয় হাতের কাছে কিছু থাকলে পরে বোধহয় এইরকম করে দিয়ে দিতাম একদম। আমি বেশিক্ষণ তোমাদের মতন এত ওকে নিয়ে ভেজাতে পারি না। তোমরা যে কি করে ওকে নিয়ে ভেজাও আমি সেটা জানি না। বাপরে বাপ, আমার তো মনে হতো হাত পাত চলে যেত ওকে সামনে থাকলে আমার। ওকে নিয়ে ভিডিও, ওকে নিয়ে কন্টেন্ট, ওকে নিয়ে একদম সবার কন্টেন্ট করা বন্ধ করে দেওয়া উচিত। ওকে যারা সাপোর্ট করে, ওর ভালোবাসার মানুষরা, ওর 3 গুণ নোংরা ওরা। এই চন্দনা, ময়না, টিয়া সব আছে না, ওগুলো ওর থেকে বেশি নোংরা। যা দিয়েছো না, ওকে নিয়ে ভিডিও করো, তাকে নিয়ে ভিডিও করো, উস্কায়, নোংরাগুলো উস্কায়। সারাদিন সংসারে এগুলো নোংরামো করে। এই ওর ভালোবাসার মানুষগুলো সারাদিন শ্বশুরবাড়িটাকে জ্বালিয়ে পুড়িয়ে খায়। আর আর্ধেকের দেখো বিয়ে হয়নি, আর বিয়ে হলেও সব ছাড়ি, বুঝেছো? ওই জন্য এগুলো একে পাত্তা দেয়। এর ভালোবাসার মানুষ তারা এত ভালোবাসে, এরা তোমরা কল্পনাও করতে পারবে না। কারণ ওর থেকে শেখে, আর ওর থেকেও নোংরা এরাই একে সাপোর্ট করে, এর ভালোবাসার মানুষ। আপনারা দেখতে পান না চোখে যে ও কী করছে না করছে, ওর নোংরামোগুলোকে? আহা কি ভালো লাগছে! ওই সাদা ড্রেসটা পরে ওকে ভালো লাগছিল, ওই ক্রপ টপ পরে। ওর বয়স ওই ক্রপ টপটা পরার। ও যদি এটা অন্য কেউ পরতো, এটা মন্দিরা পরতো বা কণিকা পরতো, কণিকার ননদ পরতো, ও কি বলতো? আপনারা জানেন না সেটা? জানেন না? আপনারাও তার থেকে বেশি নোংরা, তার জন্য একে সাপোর্ট করেন। লজ্জা নেই একেবারে, লোকের মৃত্যু কামনা করছে, লোককে গালাগালি দিচ্ছে, আর ওর বাচ্চা সম্পর্কে কিচ্ছু বলিসনি তুই? নোংরা মেয়ে ছেলে কোথাকার। জঘন্য কথা বলেছিস, এমনও বলেছিস এমন সাজানোর তো কোনো রুচি নেই। এইরকম দেখতে কালো মেয়েটাকে ওই রকম জামা পরায়, ওই রকম টিপ পরায়, ওই রকম লিপস্টিক লাগায়, এগুলো বলেছিলি? অনেক ছোট ছিল জয়ী তখনও তুই এর কথাগুলো বলেছিলি। আয়ুষ্মিতাকে নিয়েও বলেছিলি তুই। কাকে বলিসনি তুই? কাকে নিয়ে বলিসনি? মামনের ছেলেটাকে নিয়ে বলেছিস বাবার মতন লম্পট তৈরি হবে, খালি গায়ে ক্যামেরার সামনে ঘুরে বেড়ায়। তুই আমার নাতনিটাকে পর্যন্ত ছাড়িসনি, সবে 1 বছর বয়স ছিল তখন, তাকে পর্যন্ত বলেছিস ভগবান না করে যদি আমার মতো হয়, মুখ তোমার থেতো করে দিয়ে আসবো একদম বাড়ি গিয়ে আমি। চেনো না তুমি আমাকে? অসভ্য নোংরা মেয়ে ছেলে কোথাকার। চলো টাটা।